Today I will show you how to create a shutdown button and how to create a restart button. আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো ল্যাপটপে একটি শাটডাউন বাটন এবং একটি রিস্টার্ট বাটন কিভাবে ডেস্কটপে তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনারা এক ক্লিকেই কম্পিউটারটি রিস্টার্ট দিতে পারবেন, আবার এক ক্লিক দিলে কম্পিউটারটি শাটডাউন দিতে পারবেন। তাহলে চলুন আপনাকে দেখাই। প্রথমে মাউস দিয়ে রাইট মাউস ক্লিক করবেন, তারপরে এখান থেকে নিউতে যাবেন, নিউ থেকে যাবেন শর্টকাটে যাওয়ার পরে এরকম একটা বক্স আসবে। এখানে আপনারা লিখবেন ডট দিতে হবে না, এবার একটা স্পেস দিবেন, দেওয়ার পরে মাইনাস এস দেবেন, স্পেস আবার মাইনাস টি দেবেন, টি দেওয়ার পরে একটা 1 দেবেন, 1 দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট বাটন ক্লিক করবেন, আবার নেক্সট ফিনিশ দিবেন। যখন দেখবেন এখানে একটা শাটডাউন বাটন তৈরি হয়ে গেছে। এখন এটাতে আপনারা ক্লিক করার সাথে সাথেই আপনার ল্যাপটপটি বন্ধ হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা যদি আবার একটি রিস্টার্ট বাটন তৈরি করতে চান, তাহলে আবার রাইট মাউস ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার নিউতে যাবেন, নিউতে গিয়ে আবার শর্টকাট বাটন এবং এখানে গিয়ে আপনারা লিখবেন শাটডাউন লিখেন প্রথমে ডাউন দেওয়ার পরে এখানে দেবেন আর মাইনাস আর দেবেন, মাইনাস আর একটা স্পেস দেবেন, দেওয়ার পরে মাইনাস টি দেওয়ার পরে 1 দিবেন, এবার নেক্সট দিবেন, দেওয়ার পরে আপনারা এখানে গিয়ে চেঞ্জ করে দেবেন, এখানে লিখবেন রিস্টার্ট দিবেন, দিয়ে এই নামে আপনার শাটডাউন বাটন রিস্টার্ট বাটনটি তৈরি হয়ে যাবে। এখন আপনি ফিনিশ দেওয়ার পর দেখবেন এখানে একটা রিস্টার্ট বাটন তৈরি হয়ে গিয়েছে। তো এখানে দুইটা যে কোনো একটা ডাবল ক্লিক করার সাথে সাথেই আপনার যদি রিস্টার্ট ডাবল ক্লিক করেন তাহলে কম্পিউটারটি রিস্টার্ট নেবে, আর যদি শাটডাউনে ডাবল ক্লিক করেন তাহলে কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজে দুইটা রিস্টার্ট এবং শাটডাউন বাটন তৈরি করে নিতে পারবেন। এখন যদি আপনি শাটডাউন বাটনটার আইকন চেঞ্জ করতে চান, তাহলে এখানে রাইট মাউস ক্লিক করবেন, তারপরে প্রপার্টিজে যাবেন, এখান থেকে যাবেন চেঞ্জ আইকনে, এখানে ক্লিক করার পরে দেখবেন এখন বক্স আসছে, এখানে আপনারা ওকে দিয়ে দিবেন। তারপরে আপনি এখান থেকে আপনার শাটডাউন বাটনের জন্য একটা আইকন চয়েস করেন, তো আমি এটা চয়েস করলাম। তারপরে আপনারা এটাকে ওকে দিন, ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই দিন, অ্যাপ্লাই দেওয়ার পরে আবার ওকে দিন। তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে শাটডাউন বাটনটা সুন্দর মতো তৈরি হয়ে গেছে। ঠিক এভাবে আপনার যদি রিস্টার্ট বাটনটাও যদি আবার আইকন চেঞ্জ করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, প্রপার্টিজে যাবেন, এখানে চেঞ্জ আইকনে যাবেন, আবার ওকে দিবেন। ওকে এখানে খুঁজবেন রিস্টার্টের জন্য কোনো আইকন আছে কিনা, একটা যে কোনো একটা আইকন আপনারা দিতেই পারবেন এখান থেকে। আমি এটাই দিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিয়ে আবার ওকে দিলাম। তারপর দেখেন রিস্টার্টের একটা আইকন এখানে তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনার সুন্দর করে একটা শাটডাউন এবং একটা রিস্টার্ট বাটন তৈরি করতে পারবেন। তো আমি পরে আপনাকে দেখাচ্ছি যে কোনো একটাতে ক্লিক করে কিভাবে এটা বন্ধ হয়ে যায় ক্লিক করার পরে। এখন আমি এই শাটডাউন বাটনটাতে ডাবল ক্লিক করব, করার সাথে সাথে দেখবেন কম্পিউটারটি শাটডাউন হয়ে যাচ্ছে। এবার আমি রিস্টার্ট বাটনে ক্লিক করে আপনাদেরকে দেখাবো যে রিস্টার্ট ডাবল ক্লিক করলে এটা রিস্টার্ট হয় কিনা। আমি রিস্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা দিছে রিস্টার্টিং। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে, যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। থ্যাংক ইউ।